কিছু কথা বলি। এবার আমরা সামঞ্জস্যপূর্ণ কথা দিয়ে শুরু করব যে দাদা দেখেন, আমরা মুসলিমরা আমরা অনেক সময় হিন্দুদেরকে দেখলে একটু দূরত্ব বজায় রাখতে চাই, যে হিন্দু মানুষ তার সাথে না যায়, তার সাথে না মিশে। একইভাবে আপনাদের ভিতরে কেউ কেউ আছে যারা হিন্দু মুসলিমদেরকে দেখলে একটু দূরত্ব বজায় রাখে, একটু পৃথক পৃথক থাকে। আসলে দেখেন দাদা, আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই। আপনার যেমন দুইটা চোখ, আমারও দুইটা চোখ, আপনার দুইটা হাত, আমারও দুইটা হাত, আপনার দুইটা পা, আমারও দুইটা পা। আপনার শরীরের চামড়া যদি কাটা হয় লাল রক্ত বের হবে, আমার শরীরের চামড়া কাটা লাল রক্ত বের হবে। তার মানে বোঝা গেল যে আপনার এবং আমার সৃষ্টিগতভাবে যেমন কোনো পার্থক্য নেই, আপনার এবং আমার স্রষ্টা মাঝে কোনো পার্থক্য নেই। দাদা, আপনার এবং আমার স্রষ্টা এক অদ্বিতীয়। আপনার এবং আমার স্রষ্টা তিনি তিনার পরিচয় দিচ্ছেন, বলবো আল্লাহ আহাদ, বলো স্রষ্টা এক অদ্বিতীয়। আল্লাহ সামাদ, তিনি অমুখাফিক্তি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনার সমকক্ষ কেউ নেই। এটা হলো আমাদের স্রষ্টার পরিচয়। তবে দেখেন দাদা, আমিও বিবাহ করছি, ওরকম দাদা কোনো ব্যক্তি বিবাহ করছে, এমন অবস্থায় তার স্ত্রী তাকে বলতেছে, স্বামী আর এতদিন স্ত্রী যদি আমার হয় তাহলে বের করে দিই, আপনার হলে কী করবে জিজ্ঞেস করি। না না, রাখা যায়। তো দেখেন, আপনি ওই স্ত্রীকে শুধুমাত্র বিবাহ করছেন, বাদ বাকি তার অত সুন্দর মুখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, মাথা, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করলেন। সেই স্রষ্টার ক্ষেত্রে যদি আমরা অংশীদার পার্টনারশিপ সাব্যস্ত করি, আমরা যদি বলি যে স্রষ্টা একজন না স্রষ্টা তিনজন, স্রষ্টা তিনজন না স্রষ্টা 33 জন, স্রষ্টা 33 জন না স্রষ্টা 33 কোটি, তাহলে স্রষ্টাকে অসন্তুষ্ট হবেন না? আমরা সাধারণ মানুষের আমরা আমাদের স্ত্রীদের ক্ষেত্রে ভাগাভাগি পছন্দ করি না। ঋগ্বেদের ভিতরে আছে, ঋগ্বেদ 10 নম্বর অধ্যায় 164 নম্বর অনুচ্ছেদ 5 নম্বর অনুচ্ছেদ আছে, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। এই নেহনা নাস্তি কিঞ্চন এটা কট উপনিষদ 2 নম্বর অধ্যায় 11 নম্বর অনুচ্ছেদে আছে এই অংশটা। তো তারা সব মিলে স্রষ্টা দাদা একজন অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। উপনিষদ 6 নম্বর অধ্যায় 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, एको देव सर्वभूतेषु सर्वव्यापी सर्वभूतान्तरात्मा। বলছেন স্রষ্টা এক অদ্বিতীয়, যিনি সর্বত্র বিরাজমান, সর্বতন্ত্রাত্মা, তিনি সব জায়গায় যিনি বিরাজমান। উপনিষদ 6 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর মন্ত্রে বলছেন, সদেব সমেদমগ্র আশীদেক মেবা দ্বিতীয়। স্রষ্টা হলেন একজন, আশীদেক মেবা দ্বিতীয়, তার দ্বিতীয় কেউ নেই। স্রষ্টা কয়জন দাদা? এই হচ্ছে আপনাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে স্রষ্টা।